রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 3334 নম্বর হাদিসের মধ্যে বলেন 3334 ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিআতান, আমরা যখন একটা অপরাধ করি, একটা গুনাহ করি, জোরে বলেন কয়টা? একটা গুনাহ করলে নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। একটা গুনাহ করলে অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। এবার আপনাদেরকে বলবো, আপনারা জবাব দিবেন, বলেন তো একটা গুনাহ করলে অন্তরের মধ্যে যেই দাগটা পড়ে, দাগটার কালার কি? নবী বলেন, এই কালো দাগ পড়ে যাওয়ার পর এই ব্যক্তি যদি গুনাহ থেকে ফিরে আসে আর আল্লাহর কাছে ইস্তেগফার করে আর তওবা করে, সুকিলা কলবুহু, তার ওই গুনাহ যুক্ত কালো অন্তরটা আল্লাহ পাক গুনাহ মুক্ত সাদা অন্তর বানায় দেয়। এবার আল্লাহ নবী বলেন, ওয়া ইন আদা, একই গুনাহ যদি আপনি বারবার করেন, সিনেমা দেখেন বারবার, আলেমরা কয় আর দেখো না, কোরআন কয় আর দেখো না, হাদিস বলে আর দেখো না, এটা গুনাহ। আপনি বারবার করেন জিদা, আপনার অন্তরের ওই কালো দাগটা বাড়তেই থাকে। আল্লাহ নবী বলেন, বাড়তে বাড়তে এমন হয়ে যায়, ছোট্ট একটা কলব নামক যে জিনিস আছে, আপনার পুরা কলবটার উপরে একটা কালো আবরণ পড়ে যায়, পুরা কালো একটা প্যাকেটের মধ্যে আপনার কলবটা ঢুকে যায়। আল্লাহ নবী বলেন, ওয়াহুয়ার রন, এটাকে বলা হয় রন। রন মানে হলো মরিচিকাওয়ালা অন্তর। আল্লাহ এই রনের ব্যাপারে বলেন, কাল্লা বাল রন আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কিয়ামতের ময়দানে বাল রন আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, অপরাধ করার কারণে কিছু মানুষের অন্তরের উপর কালো দাগ পড়া থাকবে। এই মানুষগুলা কিয়ামতের ময়দানে যখন উপস্থিত হবে, আল্লাহ বলেন, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন, এই অপরাধীরা আল্লাহর থেকে আড়াল হয়ে যাবে। আল্লাহ তাদেরকে দেখতে চাইবে না, তাদের দিকে রহমতের দৃষ্টি দিতে চাইবে না। বলেন নাউজুবিল্লাহ, এদেরকে দেখবে না। যাও যাও, তোমরা কত গুনাহ করবো বলেন, গুনাহ আর কত করবো? কত গুনাহ করলে আপনার শান্তি হবে যে এবার শেষ, মারা যাবেন তো শেষ, ব্যাস হয়ে গেল, আপনার আখিরাতের জিন্দেগি শুরু হয়ে গেল। কত স্বপ্ন জানেন যে সব মুসলমানরা যদি আমরা মিলে যাই, সব যদি ঝগড়া ফাসাদ বাদ দিয়ে সবাই একসাথে মিলে যাই, অনেক চেষ্টা করি মিলার জন্য, মিলতে দেওয়া হয় না। আন্তর্জাতিক কি দিতে হয় না, কি দেওয়া হয় না, মিলতে দেওয়া হয় না। এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। মুসলমান মিলে গেলেই যত ঝামেলা হয়ে যাবে দুনিয়া। কাদের ঝামেলা হবে? মুসলমান মিলে গেলে, 100 মুসলমান মিলে গেলে 1000 বেঈমানকে পরাস্ত করা কোনো ব্যাপার না। এই জন্য মুসলমানের মিল এটা আন্তর্জাতিকভাবে চায় না। আমি আপনাদেরকে যে বিষয়গুলা বুঝাইতে চাই, এইগুলাই না আমাদের আলোচনায় হওয়া দরকার। কি আলোচনায় বসলে এটা বেদাত, ওটা বেদাত, এটা এই, এটা সেই। আরে 100টা আলোচনায় দেখবেন, 100টা আলোচনায় ওইটাই কয়। ভাই আপনি কি বুঝাইতে চান? হ্যাঁ, আপনি বুঝাইতে চানটা কি? আপনি বসেন পাশে, কয়টা হাদিস বলবেন, আমি কয়টা বলি, দেখেন আপনি। এটা ফখর না, এটা বুঝাইতে চাই। এই জবান কতদিন থাকবে জানি না। কোরআন সুন্নাহর বিপ্লব এদেশে ঘটাবই আমরা, ইনশাআল্লাহ। ঘটতেই হবে কোরআন সুন্নাহর বিপ্লব, এ ঘটতেই হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গুনাহ করলে মানুষের জিন্দেগি শেষ হয়ে যায়, মানুষের জীবন বরবাদ হয়ে যায়। এটা নবীজি অসংখ্য অগণিত হাদিসের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিলেন। ইবনে মাজার একটা হাদিস, 4019 নম্বর হাদিস। দেখেন এই হাদিসের মধ্যে কি বলে, আর আমাদের সমাজটা মিলান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ। আল্লাহ নবী বলেন, এমন একটা জামানা আসবে যেই জামানায় অশ্লীলতা মানুষ ঘোষণা করে সবার সামনে,
অশ্লীলতা ঘোষণা করে করবে, মানুষ অশ্লীল কর্ম করবে ঘোষণা করে, মানুষ পাপ করবে ঘোষণা করে, অন্যায় কর্ম মানুষ করবে ঘোষণা করে, ঘোষণা করে করে মানুষ পাপ করবে, মানে পাপ তো করবে কিন্তু ঘোষণা করে করবে। নবী বলেন যে দেশের মধ্যে এই অপরাধ হবে, যে অপরাধগুলা মানুষ ঘোষণা করে করে করা শুরু করে দেয়। এবার আপনাদের সামনে যে কথাটা বলবো বলতে বড় কষ্ট হয়, কিন্তু দেখেন নবী বলেন ওই দেশের মধ্যে প্লেগ রোগের মতো মহামারী দেখা দিবে। পরের যে কথাটা বললেন নবী বলেন ওই দেশের মধ্যে এমন গজব আসবে যে গজবের নাম অতীতের উম্মত কোনোদিনও শুনে নাই। অতীতের উম্মত করোনা ভাইরাসের নাম শুনে নাই, অতীতের উম্মত ওমিক্রনের নাম শুনে নাই, সিডর আইলা নাইলা ইত্যাদি এগুলার কথা অতীতের উম্মত শুনে নাই। তাহলে বলেন আমাদের দেশে যে গজবগুলা একের পর এক আসতেছে, এই গজবগুলার জন্য অন্যরা দায়ী নাকি আমাদের হাতের কামাই? আপনি দেখেন অশ্লীলতা করবে ঘোষণা দিয়ে, আমাদের দেশে কয়েকদিন আগে একটা অশ্লীলতা হয়েছে, ঘোষণা দিয়ে যে অমুক দিন অমুকে আসবে, ঘোষণা দিয়ে অশ্লীলতা করা হয়েছে। করোনা না, এর চেয়ে আরো বড় গজবের অপেক্ষা থাকে, আরো বড় গজব আসবে। এই জন্য ওলামায়ে কেরাম তো বলেই দিচ্ছে যে এই কারণে গজব আসবে। রাষ্ট্রীয়ভাবে আইন করা দরকার যে গজব যেহেতু এত বেশি আসতেছে, তাই এ দেশে রাষ্ট্রীয়ভাবে কোনো প্রকাশ্য অপরাধ রাষ্ট্রীয়ভাবে নিষেধ করা হলো, এই আইন রাষ্ট্র থেকে করা দরকার। রাষ্ট্র থেকে যখন প্রকাশ্য অপরাধের আইন নিষিদ্ধ করা হবে, আল্লাহর আদালতেও গজব বন্ধ হয়ে যাবে। রাসূল স্পষ্ট বললেন যে প্রকাশ্য অপরাধ হবে, দুনিয়াতে গজব আসবে। কিভাবে আর বুঝাই? তে আপনি বলেন আমাদের দেশে অনুষ্ঠান, অশ্লীল অনুষ্ঠান ঘোষণা দিয়ে দিয়ে হচ্ছে, অমুক দিন অমুক জায়গায় এই অনুষ্ঠান হবে, এটা হবে, ঘোষণা দিয়ে দিয়ে। 2 নাম্বার ওয়ালামিয়ান কুসুল মিকিয়াল ওয়াল মিজান, যেই দেশের মানুষ ওজনে কম দিবে, পাল্লায় কম দিবে। বলেন তো, আমার তো মনে হয় সারা বিশ্বে এটার মধ্যে আমরা 1 নাম্বার। নবী বলেন যেই দেশের মধ্যে ওজনে কম দেওয়া হয়, মাপে কম দেওয়া হয়, এই দেশের মধ্যে গজব আসবে 3টা। কয়টা? 1 নাম্বার ইল্লা উখিজু বিসসিনিন, ওই দেশের মানুষকে আল্লাহ খাদ্যের কষ্ট দিবে। তেলের দাম বাড়ছে, এই যে জিনিসের দাম বাড়ে, দেখেন মধ্যবিত্ত যারা, আগে তারা যা খাইতো এখন কিন্তু খায়, কিন্তু ওই ভালো মানেরটা আর খায় না। কি করবে? চলতে তো হবে। দেখেন এগুলা চিন্তার বিষয়। এই যে করোনায় কত কোটি কোটি মানুষ বেকার হয়ে গেছে, এরপরে আমাদের কেন বুঝে আসে না যে এতগুলা মানুষ বেকার হইল, রাষ্ট্রীয়ভাবে এত অর্থনৈতিকভাবে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি, এরপরে আমরা গুনাহ ছাড়ি না। 1 নাম্বার দেশের মানুষ খাদ্যের অভাবে ভুগবে। 2 নাম্বার ওয়াশিদ্দাতিল মাউনা, অর্থনৈতিক গজব দেখা দিবে দেশে, অর্থনৈতিক গজব। মানুষ বেকার হবে বেশি, বেকারত্বের সংখ্যা এত বাড়বে, তখন এক পর্যায়ে কি করবে? বেকারত্ব না কাটাইতে পেরে চুরি ডাকাতি বদমাশি বেড়ে যাবে। আপনারা জানেন না মনে হয়, করোনার সময় কিছু কিছু এলাকায় চুরি বেড়ে গেছে। কি করব? চাকরি নাই, চুরি করব। এ হলো 2 নাম্বার গজব। 3 নাম্বার ওয়াজাউরিস সুলতানি আলাইহিম, ওই দেশের শাসক জনগণের উপর জুলুম করবে। ওজনে কম দেওয়া হলে এই 3 গজবের অপেক্ষা করেন। অপরাধ নাম্বার 3 ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যেই দেশের মানুষ যাকাত দেয় না, ওই দেশে ইল্লা মুনিউল মাতার মিনাস সামা, আল্লাহর রহমতের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিবেন। রহমতের বৃষ্টি সেটা যেটার দ্বারা আপনার ফসল ভালো হয়, তরি তরকারি ভালো হয়, ওটা হলো রহমতের বৃষ্টি। তাহলে দেখেন তো, আগের মতো তরি তরকারি অত ভালো হয় না। আগে দেখতাম, আমাদের বাড়ির কথা বলি, আমাদের বাড়ির তরি তরকারি আমার আম্মা, ওই মহিলা মানুষ ঘরের আশেপাশে যা লাগাইতেন, এগুলা দিয়েও আমরা খেতে পারতাম। এখন আগের মতো সিম হয় না। আগে মানুষের বাসার ছাদে, বাড়ির টিনের ঘরের উপরে কি সুন্দর সিম গাছ দেখা যাইতো, এখন আর দেখা যায় না। আগে মানুষের গাছের মধ্যে যদি 50টা লাউ ধরতো, এখন ঘরে 10টাও ধরে না। ঘটনা কি? রহমতের বৃষ্টি বন্ধ। যেই দেশের মানুষ যাকাত দিবে না, এই দেশে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করবে। এখন প্রশ্ন, এরপরেও কি বৃষ্টি হয় না? বলেন তো হয় না। কেন হয় জানেন? নবীজি বলেন লাউলাল বাহাইমু লাম ইউনতারু, যদি দেশের মধ্যে প্রাণীগুলা না থাকতো, যেই প্রাণীগুলা আল্লাহর বৃষ্টি পাইলে খুশি হয়ে যায়, আল্লাহ নবী বলেন ওই প্রাণীগুলা না থাকলে আমি আল্লাহ তাদেরকে বৃষ্টিও দিতাম না।
মনে রাখেন, বৃষ্টি আল্লাহ আম করে দেয় না। যেই প্রাণীরা বৃষ্টিতে আরাম পায়, হাঁসগুলা সাঁতার কাটতে পারে, সাপ সাঁতার কাটে, আল্লাহ ওই প্রাণীদের দিকে তাকায় বৃষ্টি দেয়। আমার আপনার অপরাধে তাকায় আল্লাহ রহমতের বৃষ্টি দেয় না। ওই প্রাণীর কারণে আমরা বৃষ্টি পাইতেছি। কত অকৃতজ্ঞ উম্মত আমরা, অকৃতজ্ঞ বান্দা, যে আমাদের কারণে তারা পাওয়ার উচিত ছিল রিজিক। এখন বর্তমানে আমরা হাইওয়ান জানোয়ারের কারণে আমরা রিজিক পাই। আচ্ছা, নবীজি বলেন হাইওয়ান জানোয়ার না থাকলে আল্লাহ বৃষ্টিও দিত না। 4 নাম্বার অপরাধ, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি, আল্লাহর ওয়াদা যারা ভঙ্গ করে, নবীর ওয়াদা যারা ভঙ্গ করে। আল্লাহর সাথে আপনি ওয়াদাবদ্ধ, বালেগ হওয়ার পর আপনি নামাজ কাজা করবেন না, এটা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ। আজকে এশা কারা পড়েন নাই আমি জিজ্ঞাসা করব না, কিন্তু আছেন। হ্যাঁ, আগামীকাল ফজর পড়েন নাই বা পড়বেন না, এরকম আছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা এই ওয়াদা ভঙ্গ করে ওই দেশের উপরে কি গজব, ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, আল্লাহ তাদের উপর অন্য দেশের দুশমন চাপায়া দিবে। ওই দুশমন এসে আখাযু মা ফি আইদিহিম, ওই মুসলমানদের সম্পদ হরণ করে নিয়ে যাবে। অন্য দেশের দুশমন মুসলমানের উপর চাপায়া দিবে। যখন মুসলমান আল্লাহ আল্লাহ নবীর ওয়াদা ভঙ্গ করবে, ওই দুশমন আইসা মুসলমানের দামি সম্পদ নিয়ে যাবে। 5 নাম্বার অপরাধ, ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, যেই দেশের মধ্যে কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা হবে না, কোরআন অনুযায়ী বিচার ব্যবস্থা হবে না, ওই দেশের মধ্যে ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, আল্লাহ মানুষে মানুষে যুদ্ধ লাগায়া দিবে। মানুষে মানুষে দ্বন্দ্ব হবে, যুদ্ধ হবে। এই অপরাধ, আল্লাহ আমাদের সকলকে এই অপরাধগুলা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। একের পরে এক অপরাধ, এই অপরাধ থেকে অবশ্যই বাঁচতে হবে। তো বলতে চাইলাম, শিরিক নামক অপরাধ সহ আরো যত অপরাধ আছে, এই অপরাধগুলা থেকে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আপনাদের সামনে সূরা বাকারার কয়েকটা আয়াত পড়ছি। এই আয়াতগুলাতে আল্লাহ মুত্তাকিদের পরিচয় দিয়েছে। গুনাহ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, গুনাহ থেকে বাঁচাটাকে বলা হয় তাকওয়া। বলেন কি বলা হয়? আল্লাহর ভয়ে গুনাহ না করা, এটার নাম তাকওয়া। আর তাকওয়া অর্জনকারীকে বলা হয় মুত্তাকি। বলেন তাকওয়া অর্জনকারীকে কি বলা হয়? এটাই সূরা বাকারার শুরুতে আল্লাহ বলছেন। আল্লাহ বলেন আলিফ লাম মিম, এই সূরার নাম কি? সূরাতুল বাকারা। সূরা বাকারা আপনারা মুখস্থ পারেন হাফেজ সাহেবরা, অন্যরা তো মনে জিন্দেগিতেও পড়েন না, মানে রমজানে পড়বেন, পরে আর পড়েন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসনাদে আহমদের 20,300 নাম্বার হাদিস, 22 না 20,300 নাম্বার হাদিস। আল্লাহ নবী বলেন আল বাকারাতু সানামুল কুরআন ওয়া যারওয়াতু, নবী বলেন সূরা বাকারা হলো কোরআনের মূল স্তম্ভ এবং মূল শিখর। সূরা বাকারা নাযালা মা কুল্লি আয়াতিন মিনহা সামানুনা মালাক। সূরা বাকারার আয়াত আছে 286টা, প্রত্যেকটা আয়াতের সাথে 80 জন ফেরেশতা আসছে। সূরা বাকারার অক্ষর হইল 25,000-এর বেশি। সূরা বাকারার আয়াত 286টা, সূরা বাকারার শব্দ আছে 6,000-এর বেশি। তো 25,000-এর বেশি যদি হয়, হ্যাঁ, সূরা বাকারা পড়লে আপনি প্রায় 2.5 লক্ষের বেশি সওয়াব। দেখেন আপনারা কইনা 10 যদি হয় তো বেশি সওয়াব, কিন্তু প্রায় 2,55,000-এর নিচে হবে না, 55-এর বেশি হবে, 2,55,000-এর বেশি সূরা বাকারাটা পড়লে। তো যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল বাকারাতু সানামুল কুরআন, সূরা বাকারা কোরআনের মূল স্তম্ভ, শিখর। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন ওয়াস্তুখরিজাত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই সূরার মধ্যে একটা আয়াত আছে কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত। এই আয়াতটাকে বলা হয় আয়াতুল কুরসি। এই আয়াতটা আরশের নিচ থেকে বের করে আনা হয়েছে। ওয়াস্তুখরিজাত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম মিন তাহতিল আরশি ফাউসিলাত বিহা। সূরা বাকারার মধ্যে আয়াতুল কুরসিটাকে আরশের নিচ থেকে আনার পর এই আয়াতটা সূরা বাকারার একটা আয়াত হিসাবে সংযুক্ত করে দেওয়া হয়। আয়াতুল কুরসিটা আরশের নিচ থেকে আইনা এটার সাথে লাগাই দেওয়া হয়েছে সূরা বাকারার সাথে। সূরা বাকারা তেলাওয়াত করবেন, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2877 নাম্বার হাদিস, 2877। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ নবী বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলাকে কবরস্থান বানাও না। ঘর কবরস্থান হয় কিভাবে? ঘরের মধ্যে যদি জিকির না হয়, নামাজ না হয়, তেলাওয়াত না হয়। এই জন্য তো একটা দিনদার মেয়ে প্রয়োজন আপনার বিবি হিসাবে। ওই মেয়েটা ঘরে যদি থাকে, অন্তত আপনি ঘরে আমল না করলেও দিনদার মেয়েটা ঘরে আমল করবে, ঠিক না? দিনদার মেয়েটা ঘরে কি করবে? আমল করবে। তো ঘরে আমল করলে ঘর আর কবরস্থান হয় না। ঘর কি হয় না বলেন তো? কবরস্থান হয় না। তা আলহামদুলিল্লাহ বর্তমানে দিনদার মা মেয়ে বোন হওয়ার ফ্যাক্টরির নাম মহিলা মাদ্রাসা। আল্লাহ এই মাদ্রাসাগুলোকে আরো আলোকিত বানায় দেন, বলেন আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরগুলাকে কবরস্থান বানাও না। আরেক হাদিসে আল্লাহ নবী আবু দাউদ শরীফের 2042 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানাও না। এই যে আজকে লাইলাতুল বরাত, হ্যাঁ, লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে শবে বরাত বলা হয়। অনেকে শবে বরাত করলে কয় হুজুর এটা কি হাদিসের শব্দ? সব ফার্সি, বরাত আরবি। নামাজ কি হাদিসের শব্দ বলেন? কয় না, নামাজ হাদিসের শব্দ? কোরআনেও নামাজ নাই, হাদিসেও নামাজ শব্দ নাই, আছে সালাত। কি আছে? আসলে সালাত বলাই উচিত, নামাজ বললে গুনাহ হবে না। যারা পারস্য, যারা আপনার যাদের ভাষা ফার্সি, তারা নামাজ বললে কেন গুনাহ হবে বলেন? তারা আমরা যেমন বাংলা, তো বাংলায় সালাত বলা, বাংলায় নামাজ বলা। আপনারা বাংলায় জল বলেন কয়জন? পানি বলেন। তাহলে আপনারা কেন রাজাকার হচ্ছেন না? পানি পানি বলেন, সব রাজাকার। ছি ছি ছি, পাকিস্তানিদের সাথে আপনারা লড়াই করে যে বাংলা স্বাধীন করা হলো, এদেশে পানি বলা হচ্ছে। খালি ঝগড়াটা খালি শবে বরাত বলবেন না। আহারে মুসলমান, কবে বুঝলেন? এগুলা ঝগড়ার বিষয় না, ঝগড়া করবেন না এগুলা নিয়ে। আপনার যা মন চায় করুন। হুজুর শবে বরাত বলবো না, কোনটা বলবেন? লাইলাতুন নিসফি মিন শাবান। ঠিক আছে, ওইটাই বলেন আপনি। আপনারা তো কেউ না করছে না, হুজুর আমি লাইলাতুন নিসফি মিন শাবান বলবো। ঠিক আছে বলেন। হুজুর আমি না, আমি বলবো যে শাবান মাসের 15তম রজনী, আমি বাংলায় বলবো। আপনি সুন্দর, আরো সুন্দরভাবে আপনি এইটাই বলেন, আপনার যেটা মন চায় বলেন। ঝগড়া করেন না। কি করেন না? ঝগড়ার খুব বিরোধী আমি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবজিল জান্নাহ, জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মা নিয়ে নিলাম ওই ব্যক্তির জন্য, লিমান তারাকাল মিরাআ, যে ঝগড়া পরিহার করে। ঝগড়া দরকার নাই। আপনি সর্বরাত বললে কি আমার খারাপ লাগে, তো আপনি কি বলবেন? লাইলাতুন নিসফি মিন শাবান। ঠিক আছে, ওইটাই বলেন আপনি। না, আমি 15 রজনী বলবো শাবানে। ঠিক আছে, আপনি ওইটাই বলেন। আপনি ঝগড়া করেন না, আপনি যেটা মন চায় এটা বলেন, কিন্তু ঝগড়ায় যায় না। তো বলতেছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আজকে রাতটা নিষেধ, কি যেগুলা নিষেধ ওইগুলোর ব্যাপারে আলোচনা করেন। যেমন আজকে হালুয়া রুটি পাকানো, এগুলা কোথাও নাই, এগুলো বেদাত। আজকে কবরস্থান জিয়ারত করতে পারেন, কিন্তু করতে গিয়ে আপনি নাচানাচি গাওয়াগাওয়ি করা বেদাত। তাহলে বেদাত যেগুলা, এগুলো তো পরিত্যাজ্য, কোনো সন্দেহ নাই। এগুলো তো অবশ্যই পরিত্যাজ্য ইবাদত, বেদাত তো করা যাবেই না। আজকে রাত্রে কেন্দ্র করে আলাদা স্পেশাল কোনো আমল করা যাবে কিনা? হুজুর আপনি আগে যেভাবে নফল পড়তেন, মন চাইলে আজকে ওইভাবে পড়েন। আপনার যদি মন না চায়, আপনি ঘুমায় থাকেন, কেউ আপনার কিছু করবো না। কথা কি বুঝে আসছে আপনাদের? কিন্তু আপনি এটা নিয়ে ঝগড়া করবেন না যে হুজুর এটা মনে হয় নাই, এটা যদি বলেন তো ধরা খায় না। এটা আছে। আজকে আরবের একটা ভাষণ শুনলাম আমি, আজকে আরবের একটা ভাষণ শুনলাম, তারাও ভাষণ দিচ্ছে, এটার প্রমাণমত আছে, এটা প্রমাণিত। তাহলে কয়েকটা বিষয়, এটা প্রমাণিত, এটার মধ্যে বাড়াবাড়িগুলা এগুলা পরিত্যাজ্য, বেদাত পরিত্যাজ্য, এই রাত প্রমাণিত, এটা আপনাকে মেনে নিতে হবে, এটা ঝগড়া করা যাবে না। কথা বুঝে আসছে? আল্লাহ আমাদের সকলকে ঝগড়া পরিহার করার তৌফিক দান করেন। তো বলছিলাম, নবীজি বলেন, আমার কবরকে উৎসবের জায়গা বানায় না। আমাদের নবীর কবরের চেয়ে দামি কবর পৃথিবীতে হতে পারে? ওই কবরকে উৎসবের জায়গা বানানো যদি নিষেধ হয়, তাহলে শাহজালাল রহমতুল্লাহ কবরের সামনে নাচানাচি করা ঠিক না। কত বড় আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ যদি ওনারে 30 সেকেন্ডের জন্য একটু সুযোগ দিত যে শাহজালাল, আমি আল্লাহ আপনাকে আবার 30 সেকেন্ডের জন্য একটু বাংলাদেশে পাঠাই, খালি কবরের পাশে গিয়ে দেখেন কি অবস্থা। উনি আয়েশা প্রথমে জুতাটা দিয়া ওনার আবেগী ভক্তগুলারে বাইরে ওখান থেকে পাঠাইতো। বেটা, আমি এমন দেশ থেকে তোমাদের দেশে আইসা এই সমস্ত গান বাদ্যগুলো এই দেশ থেকে তাড়াইলাম, আর তোমরা আমার কবরের সামনে এগুলো করতেছো। কথা বুঝে আসছে ভাই? আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাই, মানে বাড়াবাড়ি করা যাবে না। আবার আপনি একটা প্রামাণ্য বিষয়, এটা অস্বীকার করা যাবে না। এইভাবে যদি চলতে পারেন, দেখবেন ভালো থাকবেন, আপনার ভিতরে হিংসা বিদ্বেষ কাজ করবে না। আর যখন আপনি মনে করবেন না আমি ঠিক আর দুনিয়ার সব ভুল, তখন দেখবেন যে আপনার মাথা নষ্ট হয়ে যাবে দিন পর। মাথা ঠিক থাকে, সত্যি বলছি আমি। তো যে বিষয়টা বলতেছিলাম,
তিরমিজি শরীফের হাদিস 2877 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, লা ইয়াদখুলুহুশ শায়তান, ওই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না। একটা কিতাব আছে না উমদাতুত তাফসীর, 1 নম্বর খণ্ড 72 নম্বর পৃষ্ঠা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, ইন্নাশ শায়তান ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী ইউসমাউ ফীহি সূরাতুল বাকারা, কোন ঘরের মধ্যে আগে থেকে শয়তান আছে, আগে থেকে কোন ঘরে শয়তান আছে, ওই ঘরের মধ্যে যদি সূরা বাকারা শোনা হয়, শয়তান দ্রুত ঘর ছেড়ে পালিয়ে যায়। শয়তান আছে, আপনি সূরা বাকারা পড়া শুরু করছেন, শয়তান পালায়। মুসলিম শরীফের হাদিস 1759 নম্বর হাদিস, 1759 নম্বর হাদিস। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, এই কোরআন কিয়ামতের ময়দানে পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে। প্রথমে বললেন কোরআন পড়ো, মন দিয়ে শোনেন। এরপরে নবী বললেন, ইকরাউজ যাহরা ওয়াইন, তোমরা দুইটা উজ্জ্বল সূরা বেশি বেশি পড়বা। উজ্জ্বল সূরা কয়টা? দুইটা। 1 নাম্বার সূরাতুল বাকারা ওয়া সূরাত আলি ইমরান। 1 নাম্বার হলো সূরা বাকারা, দ্বিতীয় হলো সূরা আলি ইমরান। নবীজি বলেন, ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াউমাল কিয়ামা কান্নাহুমা গামামাতান আও কান্নাহুমা গায়ায়াতান আও কান্নাহুমা ফিরকান মিন তায়রিন সাওয়াফা তুহাজ্জান আন আসহাবিহিমা। আল্লাহ নবী বলেন, সূরা বাকারা আর সূরা আলী ইমরান যত বেশি পড়বা, কিয়ামতের ময়দানে এই সূরা বাকারা আর আলী ইমরান এমন ভাবে উপস্থিত হবে, তুমি তাকায় দেখবা যেন তোমার উপর 2 খণ্ড আকাশের মেঘ তোমার উপর দাঁড়িয়ে আছে, অথবা তুমি দেখবা 2 খণ্ড মেঘ তোমাকে ছায়া দেয়। আল্লাহ নবী বলে, অথবা তুমি তাকায় দেখবা 2 ঝাঁক পাখি ডানা বিছিয়ে তোমাকে ছায়া দেয়। তুমি যদি জানতে চাও এরা আবার কারা, আল্লাহ নবী জানায় দেয়, এই 2টা সূরা হলো সূরা বাকারা আর আলী ইমরান, পাখির রূপ ধারণ করে ডানা বিছিয়ে তোমাকে ছায়ার ব্যবস্থা করে দেয়। সূরা বাকারা আলী ইমরান। এরপরে হাদিসের শেষে নবী বলেন, ইকরাউ সূরাতাল বাকারা, আবার বলতেছে সূরা বাকারা পড়ো। প্রথমে বললেন কোরআন পড়ো, এরপরে বললেন বাকারা আলী ইমরান পড়ো, শেষের দিকে বলতেছে সূরা বাকারা পড়ো। আরেক বর্ণনায় বলছে, তাআল্লামু সূরাতাল বাকারা, তোমরা সূরা বাকারা শিক্ষা করো, ফাইন্না আখযাহা বারাকা, সূরা বাকারা যারা শিক্ষা করবা, বারাকাত, তোমার জীবনটাকে আল্লাহ বরকতময় বানায় দিবেন। হ্যাঁ, সূরা বাকারা। ওয়াতারকাহা হাসরা, সূরা বাকারা ছেড়ে দেওয়া হলো অনুতপ্ত আর লাঞ্ছিত হওয়ার কারণ। কোন ঘরের মধ্যে মেয়েটার বিয়ে হয় না, ঘরের মধ্যে আশঙ্কা করলেন মনে হয় আমার মেয়েটাকে কেউ জাদু করেছে, আপনি, আপনার বিবি, আপনার মেয়ে সবাই মিলে সূরা বাকারা তেলাওয়াত করা শুরু করে দেন। আল্লাহ নবী বলেন, লা তাস্তাতিউহাল বাতলা, জাদুকররা তাদের জাদু বিদ্যার মাধ্যমে যত চেষ্টা করা হোক আপনার ঘরের কোনো ক্ষতি করতে পারবে না, মোকাবেলা করতে পারবে। লা তাস্তাতিউহাল বাতলা, এই বাতলা দ্বারা ব্যাখ্যায় কি বলেছেন, সাহারা, জাদুকররা আপনার ঘরের কোনো ক্ষতি করতে পারবে না। পড়বেন তো ইনশাআল্লাহ? তাহলে ঝগড়াঝাড়ি করবো না, মুসলমান আমরা সবাই ভাই ভাই, মুস্তাহাব নিয়ে ঝগড়া হবে না আমাদের মাঝে। যেই বিষয়গুলো হাদিস আমরা জানি না এগুলো বেশি বেশি জানবো। তাই বক্তা আগামী থেকে যেই তরিকার বক্তাদেরকে দাওয়াত দিবেন, নিচে খালি একটা বিষয় লিখে দিবেন, আপনার আলোচনা এটা, এর বাহিরে কিছু বলবেন না, তখন দেখবেন নতুন নতুন বিষয় জানবেন। আর যদি আলোচনা কাউরে বিষয় না দেন, 3 জনে উঠা দেখবেন খালি কইব এটা ঠিক না, এটা বেদাত, এটা শিরক না, এটা হারাম, খালি এটাই কই, প্রত্যেকে খালি এটা কই। বিষয় দিয়ে দিবেন, বিষয় দিলে এরকম হুজুর একজন পাশে বসবেন, যাতে বলতে পারে আপনি এই বিষয়ের বাইরে কোথায় যান, এখানেই থাকেন। আপনাকে দেওয়া হয়েছে সূরা ইনফিতর, এই সূরা ইনফিতর থেকে যা বলার বলবেন। আপনি এই জায়গায় আবার কোথায় খুঁজে বেদাত পেয়েছেন, একজন বসায় রাখবেন, তখন দেখবেন মাহফিলগুলো কত সুন্দর হয়। আমাদের মাহফিলগুলো সুন্দর তখন ইনশাল্লাহ হবে, কিন্তু যখন আপনি, কিছু মাহফিল আমাদের দেশে আছে, বাস হইল, বাস এই শুরু করে কি এই সেই। আমি বড় আগ্রহ নিয়ে গত এই মাসের যে কোনো একটা মাহফিল এক জায়গায় গেছে, তো আমার আগে যিনি আলোচনা করছে উনি মাশাআল্লাহ, আগে শুনছি অনেক নাম ওনার নাম আগে পরে দেখে ভাবছি ওনার থেকে অনেকগুলো হাদিস শুনবো আশা করছি, খুব অপেক্ষা নিয়ে বসে রয়েছি ওনার আলোচনা শোনার জন্য।
1 ঘন্টা 41 মিনিট আলোচনা শুনলাম, মানে 101 মিনিট। কয় মিনিট? 101 মিনিট। এই 101 মিনিটে উনি বারবার ঘুরে ফিরে একটা হাদিস বলছে, আরেকটা হাদিসের অংশ বিশেষ বলছে। কয় মিনিটে? 101 মিনিটে। কি ঘুরে ফিরে বারবার বলতেছে শবে বরাত বেদাত, শবে বরাত বেদাত, শবে বরাত বেদাত। এই 101 মিনিটে হযরতের মুখে এটা ছাড়া আর কিছু শুনলাম না। আপনি জাতির কি শিক্ষা দিলেন? আপনি কি শিখাইলেন সেদিন জাতিকে? বলেন। আপনি এটা ছাড়া আর কিছু বলতে পারলেন না 101 মিনিটে। ওনার কবে ফ্লাইট কোথায় যাবে, আবার আইসা আবার কবে কোথায় যাবে ফ্লাইটে, এইগুলো বলতেছে বসে বসে। তো এই যে আপনি এটা বললেন, বলেন আমি কারো শত্রু না, এটার দ্বারা কি উপকার হয়েছে আপনাদের? এই যে এটা শোনাইলো বারবার, উপকার একটা হয়েছে। আপনার ভাইয়ের সাথে শত্রুতা তৈরি, চাই তুই আমার ঘরে থাইস না কেন? তুই শবে বরাত যদি পালন করস আমার ঘরের তো বাইরে, তোর এতদিন পড়ালেখা করাইছি 8 টাকা দিব না, বেরো। যদি পালন না করস আমার সাথে থাকতে পারবি, পালন করবি, তা তুই বেরো, আমি তোরে দেখতে পারি না, তোর সাথে আমার, তুই সহি আকিদার লোক না, তুই ভুল আকিদার লোক, তুই বের হয়ে যাবি। সহিভাবে সহি সহি শব্দ দিয়া উম্মতকে আর ধোঁকা দিয়েন না। এই ধোঁকাবাজিগুলা আর যেন না হয়, এই শব্দগুলা না হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন বললেন। মুত্তাকিদের জন্য এই কোরআন হেদায়েত। গুনাহ ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। তাকওয়া অর্জন করলে তাকে বলা হয় মুত্তাকি। মুত্তাকি কাদেরকে বলা হয়? যাদের মধ্যে 5 গুণ থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি এইভাবে তেলাওয়াত করে করে আমাদেরকে খুব সুন্দরভাবে সাহাবাদেরকে শিখিয়ে দিয়েছেন। আলিফ লাম মিমের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন, আলিফ লাম মিমের অর্থ কে জানে? আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এখন আমি আপনি যদি এটার পিছনে লাগি না, আলিফের একটা অর্থ বের করা দরকার, লামের একটা অর্থ বের করা দরকার, কারণ আমি আপনি তো মহাপণ্ডিত, ঝামেলা আছে। তখন এক পণ্ডিত নাম হুয়াই ইবনে আখতাব, সে বের করছিল আলিফের মান 1, লামের মান 30, মিমের মান 40। বাইর করার পরে কয়, মোহাম্মদ তোমার রাজত্বের মেয়াদকাল হবে 71 বছর। কয় বছর? 71। এই কথা বলার পর সাথীদের কাছে গিয়ে কয়, আফাতাদখুলুনা ফি দীনি নাবিয়্যিন, এমন নবীর ধর্মে প্রবেশ করতে চাও যে নবীর রাজত্বের মেয়াদকাল হবে 71? কও কি? হ্যাঁ। আবার আয়েশা কয়, মোহাম্মদ তোমার কাছে কি আলিফ লাম মিম জাতীয় আর কোন আয়াত আছে? আছে তো। কি আলিফ লাম মিম সদ? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাতে আবার মান বেড়ে যাচ্ছে। আলিফের মান 1, লামের মান 30, মিমের মান 40, সদের মান 90, মোট হয় 161। দেখেন আপনারা, একটু ঘোলাটে মনে হচ্ছে। আবার আয়েশা কয়, মোহাম্মদ এই জাতীয় আর কোন আয়াত আছে? নবীজি কয়, হ্যাঁ। কয় কি? কয় আলিফ লাম র। ইন্নালিল্লাহ, কি কও? আলিফের মান 1, লামের মান 30, রয়ের মান 200, 231 হয়ে যায়। আবার আয়েশা কয়, এই জাতীয় কোন আয়াত আছে? হুয়াই ইবনে আখতাব তার নাম। বুখারী, ইমাম বুখারী আর তারিখুল কাবীরের মধ্যে আনছে, তাফসীর ইবনে কাসিরও আনছে, বর্ণনাটা আল্লামা ইবনে কাসির। তাই আয়েশা কয়, আর কোন আয়াত আছে এই জাতীয়? কয় আছে। কয় কি? কয় আলিফ লাম মিম র। আলিফের মান 1, লামের মান 30, মিমের মান 40, রয়ের মান 200, মোট হয় 271। টোটালটা যোগ করে দেখেন 734 হয়। কয় বিষয়টা ঘোলাটে মনে হচ্ছে। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত। কোরআনের কিছু আয়াত স্পষ্ট, কিছু আছে সাদৃশ্যপূর্ণ। সাদৃশ্যপূর্ণগুলোর পিছনে তারা লাগবে যাদের ভিতরে বক্রতা আছে, যাদের ভিতরে পথভ্রষ্টতা আছে। তাহলে আলিফ লাম মিমের অর্থের পিছনে আমরা লাগবো? কে জানে? আল্লাহ জানে। হুদাল লিল মুত্তাকিন বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করে সাহাবাদেরকে জানাইছেন, বংশ পরম্পরায় এইভাবে আমরাও পেয়েছি। তো আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে। মুত্তাকিদের 1 নাম্বার পরিচয় গায়েবে যারা বিশ্বাস করে। বলেন তো, আসমান জমিনের গায়েবের খবর একমাত্র কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে। বাস একটা স্পষ্ট কথা। এই জায়গায় দেখবেন আরেক দল তৈরি হবে, নবীজি গায়েব জানে। আরে ভাই, আর কত সমস্যা করবেন? নবীজি গায়েব জানে। আপনি আচ্ছা, এটা বললে আপনার লাভটাকে আমার একটু বুঝান। আপনারা তো আল্লাহ কবরে বলবে না 3 প্রশ্নের মধ্যে, এই তুমি কি নবীজি গায়েব জানতেন, তুমি জানো? এটা তো আপনারা জিজ্ঞাসা করবে না। তা আপনি কেন এরকম একটা বিষয় ঢুকাইয়া দেন? আবার সূরা আনআমের মধ্যে আল্লাহ বলেন, নবী আপনি 3টা ঘোষণা উম্মতের সামনে দেন। 1, আপনি বলেন ইন্দি খাজাইনুল্লাহ, আমি বলছি না আমার কাছে আল্লাহর খাজানা আছে। 2 নাম্বার বলেন ওয়ালা আলামুল গায়ব, আমি গায়েব জানি না, ঘোষণা দিয়ে দেন। তে নবী স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছে, আল্লাহ বলছে আপনি বলেন আমি গায়েব জানি না। না এরপরে আপনি এইভাবে সেইভাবে ব্যাখ্যা করে প্রমাণ করতে হবে না হুজুর গায়েব জানে।
যারা এই বিশ্বাসে আছেন আপনাদের পায়ে ধরি, এইগুলা নিয়ে লাভ নাই তো আপনার, আপনি কি লাভ আছে এটা বইলা যে নবীজি গায়েব জানে। 3 নাম্বার, ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক। আপনি বলে দেন যে আমি এটাও বলি না আমি একজন নূরের তৈরি ফেরেশতা, এটাও বলে দেন যে আমি নূরের তৈরি ফেরেশতাও না। 1 নাম্বার, আমার কাছে আল্লাহর খাজানা আছে, এটাও বলি না। 2, আমি গায়েব জানি না। 3, আমি নূরের তৈরি ফেরেশতা, এটাও বলি না। কি আমি? ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমার কাছে আল্লাহ যে ওহী পাঠায় এটাই আমি অনুসরণ করি আর তোমাদেরকে জানাই দিই। তাহলে দেখেন, স্পষ্ট ঘোষণা থাকার পরেও কেন আমরা ঝগড়াঝাটি করি, কেন আমরা বলতে চাই, কেন আমরা এরকম প্রতিপক্ষ দাঁড় করাইতে চাই না নবীজি গায়েব জানে। এটা নিয়ে দেখবেন 2 দল তৈরি হয়ে যায়, ঘরে ঘরে শত্রু হয়ে যায়। এগুলা না বলা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে অদৃশ্যে বিশ্বাস করি না আমরা, আল্লাহকে দেখি আমরা বিশ্বাস করি, জান্নাত দেখি বিশ্বাস করি, জাহান্নাম দেখি বিশ্বাস করি। এগুলো মুত্তাকিদের 1 নাম্বার পরিচয়। 2, ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। বলেন তো কি কায়েম করে? নামাজ। এটা হলো মুত্তাকিদের 2 নাম্বার পরিচয়। নামাজ অন্তরের প্রশান্তির কারণ, নামাজ অন্তরকে প্রশান্তি করে। আবু দাউদ শরীফের 4986 নাম্বার হাদিস, নবীর এক সাহাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইন তলাক্তু আনা ওয়া আবি ইলা সিহরিল্লানা মিনাল আনসার, আমি আমার আনসারী শ্বশুর বাড়িতে গেলাম আমার আব্বাকে নিয়ে। নাউদুহু, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলাম, সামনে বসলাম, বসার পর হাদারাতিস সালাহ, নামাজের সময় হয়ে যায়। আমরা যাকে দেখতে গেলাম তিনি ওই পরিবারের একজন সেবিকাকে ডাক দিয়ে বললেন, তুনি বিল উযু, আমাকে তোমরা ওযুর পানি দাও। আমরা বললাম, এই মুহূর্তে আপনি প্রচন্ড অসুস্থ, নামাজটা তো একটু পরে পড়লেও পারেন। উনি কয়, না না, ওযুর পানি আনো, লিউসাল্লিয়া ফাস্তারিহা, আমি ওযু করে নামাজ পড়লে আমার মন, আমি শান্তি পাই। আমি ওযু করে নামাজ পড়লে ফাস্তারিহা, মনের মধ্যে যেন আমি প্রশান্তি অনুভব করতে পারি। সাহাবা এবার বলেন, সামিআতু রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে আমি বলতে শুনছি, নবী বলছে, বেলাল কুম, তুমি দাঁড়াও, ফাকিম, আযান দাও, ইকামত দাও, ফারিহনা বিসসালাহ, আমাদেরকে নামাজের মাধ্যমে শান্তির ব্যবস্থা করে দাও। তাহলে নামাজ শান্তি, নামাজ কি বলেন? শান্তি। কারণ আমাদের দেশে টিভিতে অ্যাডভার্টাইজ দেয়, আপনি হতাশায় ভুগছেন, আপনি অশান্তিতে আছেন, আপনি আত্মহত্যা করতে উদ্বুদ্ধ হচ্ছেন, আসুন আমাদের খানকায় দেখুন কিছুদিন এখানে। মানে কি? আপনারা আজকে থেকে অ্যাডভার্টাইজ দিবেন ফেসবুকে।